প্রায় কিছু মানুষকে দেখা যায় আজান দিলে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, নামাজ রোজা নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত। আবার অনেক প্রপার্টি আছে, আবার ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় তারা যৌতুক খুঁজছে। এটা আপনি কিভাবে দেখবেন? এটা হলো সত্যিকারভাবে যে ইমানের যে চাওয়া, ইমানের যে আকাঙ্ক্ষা, সেটা সে পুরো করতে পারতেছে না। সে নিজেকে অন্তরের ভিতরে লোভ আছে, গ্রিড আছে, যার ফলে সে যৌতুক চেয়ে বসে। যৌতুক যেখানে উল্টা ছেলের পক্ষ থেকে মেয়েকে দেওয়ার কথা। কেন? আল্লাহ পাক এত সুন্দর সিস্টেম করেছে। পৃথিবীর সবচেয়ে ছোট গভর্নর হলো একটা ফ্যামিলি, দুইটা লোক মিলে একটা বিজনেসে নামে, একটা ছেলে একটা মেয়ে। এই বিজনেসে ওয়ার্কিং পার্টনার হলো ওয়াইফ। যে ওয়ার্কিং পার্টনার হয় তাকে কিন্তু বরং বেতন দিয়ে রাখতে হয়, আর যে নাকি ফ্যামিলিটা চালাবে সে টাকা পয়সা দেবে। আর সেইখানে ওয়াইফকে টাকা দিয়ে আমার বিয়ে করতে হবে, তখন সে আমার জন্য যায় যখন আমি মহারণা দিয়ে দিলাম। কারণ মহারণা কিন্তু ছেলেকে দিতে হয় না, ছেলে পায় না, মহারণা ছেলেদের দিতে হয়, মেয়েরা পায়। কেন? সেই সংসারটা চালায়, সেই সংসারের রানী, সংসারের অ্যাডমিনিস্ট্রেশনের হেড ফ্যামিলির ভিতরে। কিন্তু যখন নাকি যৌতুক চায়, বুঝতে হবে এই লোক ইসলাম কিছু বুঝে না। নামাজ কালাম পরে ঠিকই, সে ইসলামের বাইরে আছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।